নিশি রাতের কান্না, ভূতের কাহিনী শোনার জন্য আপনাকে জানাই সালাম ও স্বাগত। গ্রামের নাম পদ্মাপুর। পদ্মা নদীর কিনার ঘেঁষে ছায়া ঘেরা এক নিস্তব্ধ গ্রাম। দিনের বেলায় সব ঠিকঠাক, শান্ত, জনবহুল, কিন্তু রাত নামলেই শুরু হয় কান্নার শব্দ। ঘড়ির কাঁটা ঠিক 1টা বাজলেই কে যেন নদীর দিক থেকে একটানা হাহাকার করে কেঁদে চলে। এই কান্না প্রথম শুনেছিল বুড়ো রতন কাকা বছর 10 আগে। তখন সকলে ভেবেছিল হয়তো কোনো পাগল মানুষ, কিন্তু এরপর গ্রামের আরও অনেকেই রাতে সেই কান্না শুনেছে। এক নারীর কান্না, বুক চিরে যাওয়া আর্তনাদ। সায়ন্তন একজন শহুরে সাংবাদিক। ভৌতিক কাহিনীর ওপর লেখালেখি করে নাম কামিয়েছে। গ্রামের অদ্ভুত কাণ্ডের খোঁজ পেয়ে পদ্মাপুরে আসে। থাকার জন্য বেছে নেয় নদীর পাড়ের পুরনো এক কাঠের বাড়ি, যেটা আগে রজত সরকার নামে এক জমিদারের ছিল। সায়ন্তনের উদ্দেশ্য রাতের কান্নার উৎস খুঁজে বের করা। প্রথম রাতটা শান্তিপূর্ণ কাটে, কিন্তু দ্বিতীয় রাতে ঘড়ির কাঁটা ঠিক 1টা বাজতেই, হে ভগবান, আমাকে বাঁচাও! একটা করুণ নারী কণ্ঠ যেন অন্ধকার ভেদ করে উঠে এলো সায়ন্তনের কানে। সে জানালার বাইরে তাকায়, কিছুই দেখা যায় না, শুধু নদীর ওপার ঘন কুয়াশা, আর তার মধ্যে হালকা আলো যা দ্রুত মিলিয়ে যায়। পরদিন সায়ন্তন গ্রামের পুরনো লোকদের খোঁজ নেয়। এক বুড়ি মণিমালা দিদি জানায়, এই কান্না মিনা নামের এক মেয়ের। জমিদার রজত সর্দার একদিন তাকে জোর করে তুলে এনেছিল। মিনা ছিল গরিব জেলে, খুব সুন্দরী। রজত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বন্দি করে রেখেছিল বাড়িটায়, কিন্তু একদিন সে পালানোর চেষ্টা করায় বৃদ্ধার চোখে জল চলে আসে। জমিদার নিজে হাতে গলা চেপে মিনাকে মেরে ফেলেছিল। তারপর মৃতদেহ টেনে হিঁচড়ে নদীতে ফেলে দেয়। সেই রাত থেকে মিনার কান্না শোনা যায়, ঠিক 1টার সময়, যখন তাকে মারা হয়েছিল। সায়ন্তনের রক্ত হিম হয়ে যায়। চতুর্থ রাতে সায়ন্তন সিদ্ধান্ত নেয় রাত 1টায় বাইরে গিয়ে দেখবে। সে ক্যামেরা, টর্চ, ভয়েস রেকর্ডার নিয়ে নদীর পাড়ে যায়। ঠিক 1টার সময় হঠাৎই ঠান্ডা হাওয়া শুরু হয়। আশেপাশে কুয়াশা ঘনিয়ে আসে, টর্চ নিভে যায়। হঠাৎ সামনে কুয়াশার মাঝে আবির্ভাব ঘটে এক নারীর। সাদা শাড়ি, খোলা চুল, কপালে সিঁদুর, চোখে শুধুই কান্না। মুখে কোনো শব্দ নেই, কিন্তু তার চোখ যেন হাজারো বছর ধরে শোক বহন করছে। সায়ন্তন বুঝে সে মিনা। সে শান্তভাবে বলে, আমি তোমার কথা সবাইকে বলবো, তোমার বিচার হবেই। মিনা শুধু একটিবার হালকা হাসে, তারপর হাওয়া হয়ে যায়। সায়ন্তন শহরে ফিরে গিয়ে
পুরো ঘটনা রিপোর্ট করে। বহু বছর বাদে জমিদার বাড়ি ভেঙে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ হয় মিনার স্তম্ভ নামে। এরপর আর পদ্মাপুরে নিশিরাতে কান্না শোনা যায় না। আর একটা ভয়ঙ্কর ভূতের কাহিনী আমার জানা আছে, যা আপনাদেরকে জানাবো। পাহাড়পুর নামের এক ছোট শহরে অবস্থিত এক পুরনো বাংলো, দার্জিলিং ভিলা। 3 তলা কাঠের বাড়ি, পাহাড়ের ধারে দাঁড়িয়ে থাকা যেন এক নিঃশব্দ পাহারাদার। 20 বছর ধরে বন্ধ। শহরের লোকেরা বলে ওখানে কেউ ঢুকলে আর বের হতে পারে না। লোকমুখে শোনা যায় ভিলার প্রতিটি দেয়ালে এখনো রক্তের দাগ রয়ে গেছে, যা ধুয়ে ফেললেও রাতের বেলায় আবার ফিরে আসে। অনির্বাণ একজন শিল্পী ও ফটোগ্রাফার। পুরনো স্থাপত্য ও পরিত্যক্ত জায়গার ছবি তুলতে ভালোবাসে। দার্জিলিং ভিলার গল্প শুনে সে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। স্থানীয়রা নিষেধ করে, কিন্তু অনির্বাণ বলে ভূত বলে কিছু হয় না, সব ভয় মানুষের মাথায়। সে তার ক্যামেরা ও পেন্টিং সরঞ্জাম নিয়ে এক সন্ধ্যায় ঢুকে পড়ে ভিলায়। ভিতরে ঢুকেই অনুভব হয় গা ছমছমে পরিবেশ, এক অজানা গন্ধ, পুরনো পচা কিছু একটা। দেয়ালে আঁকা কিছু পুরনো ছবি, সবগুলোতেই এক নারীর মুখ, যার চোখে এক অদ্ভুত ভয় আর ঘৃণা। ঘরগুলোর দরজা খোলা, কিন্তু একটা ঘর সব সময় বন্ধ। সেই ঘরের দরজায় লাল রঙে লেখা, এই ঘরে প্রবেশ মানেই মৃত্যু। অনির্বাণ ভাবল এটা স্রেফ নাটক। সাহস করে দরজা খোলে। ঘরের ভিতরে শুধু একটা আয়না, আর আয়নার সামনে রাখা একটি কাঠের চেয়ার। অনির্বাণ আয়নার দিকে তাকাতেই চোখ কুঁচকে গেল। আয়নায় তার নিজের প্রতিবিম্ব নেই। সেই রাতেই শুরু হলো বিভীষিকা। দেয়ালে কালো দাগ, জানালা নিজে নিজে খোলা বন্ধ হওয়া, দেয়ালের ফ্রেম থেকে ছবিগুলো পড়ে যাওয়া। সবচেয়ে ভয়ের কথা, সেই আয়নায় রাতে এক নারী দেখা দেয়। খোলা চুল, চোখ দিয়ে রক্ত গড়াচ্ছে, গলায় দড়ির ফাঁস। সে শুধু একটাই কথা বলে, আমার ছবি ফিরিয়ে দাও। অনির্বাণ বুঝে কিছু একটা লুকানো আছে। সে খোঁজ করে নিচতলায় একটি কাঠের বাক্স পায়। সেখানে পুরনো ছবি, পত্র আর একটা ডায়েরি। এই বাড়ির প্রথম মালিকের কন্যা আমি মাধুরী সেন। আমার আঁকা ছবি তিনি পুড়িয়ে দিতে চেয়েছিলেন। আমি নিজেকে শেষ করে দিই এই আয়নার সামনে। যেদিন কেউ আমার শেষ ছবি খুঁজে পাবে, সেদিনই আমি মুক্তি পাব। অনির্বাণ সেই শেষ ছবি খুঁজে বের করে ঘরের এক কোণে, কাঠের ফ্লোরের নিচ থেকে। একটা সাদা কালো ছবি, এক নারী এক গাছের নিচে বসে কাঁদছে। যেই মাত্র অনির্বাণ সেই ছবি আয়নার সামনে রাখে, ভীষণ বাতাস ওঠে, পুরো ঘর কাঁপতে থাকে। আয়নাটা ফেটে যায়, নারীর চিৎকারের শব্দ, তারপর সব নিস্তব্ধ। পরদিন সকালে স্থানীয়রা দেখে দার্জিলিং ভিলার দরজা খোলা, কিন্তু অনির্বাণ কোথাও নেই। শুধু একটি ছবি পড়ে আছে আয়নার পাশে। ছবিতে একজন লোক দাঁড়িয়ে আছে মাধুরীর পাশে,
সে অনির্বাণ।